আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে দুইটি স্থানে বিদেশি সৈনিকদের আপনার কবর আছে, অর্থাৎ বাংলাদেশের ভিতরে সংক্ষেপে যদি বলেন যে এমন কবরস্থান যেখানে বাংলাদেশি কোনো নাগরিকের কবর দেয়া হয়নি, একটি হচ্ছে এই চট্টগ্রামের ওয়ার সিমেট্রি, আরেকটি হলো কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা। এখানে যেই কবরগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আপনার বিদেশি সৈনিকদের কবর। এখানে কম বেশি প্রায় 734 জন আপনার বিদেশি সৈনিকদেরকে কবর দেওয়া হয়েছে। বেসিক্যালি 1939 থেকে 45 সাল, অর্থাৎ যখন বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্র বাহিনীর মানে ভারত, পাকিস্তান, আপনার জাপান, চায়না, কোরিয়া সহ অর্থাৎ এই অঞ্চলে মিত্র বাহিনীদের আপনার যেসব সৈনিকরা আপনার যুদ্ধে নিহত হন, সেই সব সৈনিকদেরকে এখানে কবর দেওয়া হয়। এখানে অলমোস্ট 700-র বেশি আপনার সৈনিকদেরকে কবর দেওয়া হয়েছে, যাদেরকে পরবর্তীতে তাদের নিজ দেশে আপনার ফেরত নেওয়া হয়নি। তো বাংলাদেশে মাত্র এরকম দুইটি কবরস্থান আছে। একটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল থেকে প্রায় আপনার 1/2 কিলোমিটারের মতো আপনার এটি জাকির হোসেন রোড, এটিকে বলা হয় ওয়ার সিমেট্রি, যেটি আপনার কমনওয়েলথ আপনার একটি কর্তৃপক্ষের আন্ডারে এই ওয়ার সিমেট্রিটি আপনার পরিচালিত হয়। এখানে যে ত্রিশূল নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা, আর প্রত্যেকটি, যদিও এখানে আপনার এই মুহূর্তে কাজ চলমান থাকার কারণে আমরা ভিতরে আপনার যাওয়ার সুযোগ নেই। তো এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবরের মধ্যে কিন্তু আপনার নিহত যে সৈনিক, সেই সৈনিকের আপনার ডিটেলস এখানে দেয়া আছে। তো এই হচ্ছে এখানকার আপনার মানে এতটা শুনশান পরিবেশ বা এতটা চমৎকার গোছালো এরকম কিন্তু অন্য সাধারণত 8-10টি কবরে কিন্তু আপনার মানে কবরস্থানগুলোতে এরকম দেখা যায়। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার। আপনি যদি খেয়াল করেন এটা চারপাশে যে গাছগুলো লাগানো, মানে এতটা চমৎকার পরিবেশ কোনো একটি কবরস্থানের হতে পারে, এটি আসলে আমরা সত্যি এরকম বাংলাদেশে এরকম বিরল, এরকম দৃশ্য কিন্তু খুবই দেখা যায় না। এবং যেহেতু কবর, তো এখানে আমরা আসলে বেশি কথা না বলি, যারা এখানে শায়িত আছেন তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা জানাই।